তবে কি শেষ পর্যন্ত জামায়াতের রাজপথের আন্দোলনের বিশাল চাপের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছে বিএনপি? হ্যাঁ, অনেকটা বাধ্য হয়েই জাতীয় সংসদে জামায়াতের দাবি পূরণ করতে হচ্ছে বিএনপিকে। জামায়াত জোটের রাজপথের আন্দোলন যে সফল হতে যাচ্ছে তার সুস্পষ্ট আলামত কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। জামায়াত তো কেবল একটা সামান্য ট্রেলার দেখিয়েছে। ঢাকায় হয়তো 2-4টা বিক্ষোভ মিছিল করেছে তারা, জামায়াত একটু মাঠে নেমেছে, ছাত্র শিবির একটু সরব হয়েছে, কিছু লিফলেট বিতরণ আর কয়েকটা মানববন্ধনের পাশাপাশি জেলা বা মহানগর পর্যায়ে সামান্য বিক্ষোভ, ব্যাস তাতেই যেন বিএনপির ভিত নড়ে উঠেছে। এই সামান্য ট্রেলারেই বিএনপির টনক নড়তে শুরু করেছে। তারা হারে হারে উপলব্ধি করতে পারছে যে রাজনৈতিক জোট হিসেবে জামায়াত ইসলামী কতটা শক্তিশালী এবং তাদের আন্দোলন করার সক্ষমতা ঠিক কতটা গভীর। যতদিন সংসদের ভিতরে জাতির জন্য অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমাদের থাকা প্রয়োজন, ততদিন থাকবো, তার বাইরে এক সেকেন্ড না। বিএনপি খুব ভালো করেই জানে জামায়াতের আন্দোলন করার যে ক্যাপাসিটি রয়েছে সেটাকে সামাল দিয়ে ক্ষমতায় টিকে থাকা তাদের পক্ষে প্রায় অসম্ভব। এখন পর্যন্ত বিএনপির যে নীতি বা আদর্শ আমরা দেখেছি তা জনগণের কাছে খুব একটা জবাবদিহিমূলক নয়, বরং তারা সব সময়ই নিরাপত্তা বাহিনীগুলোর উপর ভর করে। তাদের সন্তুষ্ট রেখেই ক্ষমতায় টিকে থাকার একটা কৌশল অবলম্বন করে এসেছে। কিন্তু জামায়াতের হিসাবটা সম্পূর্ণ আলাদা। জামায়াত এমন একটা রাজনৈতিক সংগঠন যাদেরকে আসলে কোনোভাবেই কেনা যায় না। তারা মৃত্যুকে পরোয়া করে না। আর বর্তমানে যে জেনজি প্রজন্ম তারাও মৃত্যুকে ভয় পায় না। সুতরাং এই মৃত্যুকে ভয় না পাওয়া একটা গোষ্ঠীকে দমন করে তাদের আন্দোলনকে ধামাচাপা দিয়ে বা বোকা বানিয়ে ক্ষমতায় টিকে থাকাটা বিএনপির জন্য শুধু কঠিনই নয়, বরং একেবারে অসম্ভব। বিএনপির ইতিহাসে এমন কোনো রেকর্ড নেই যে তারা জনগণকে বোকা বানিয়ে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পেরেছে, বরং উল্টো তারাই বারবার ধরা খেয়েছে। এটাই বিএনপির অতীত ইতিহাস। আর ঠিক এই জায়গাতেই জামায়াত জোটের আন্দোলন সফলতার মুখ দেখতে যাচ্ছে। আমরা এর সুস্পষ্ট আলামত লক্ষ্য করছি। গতকালকেই জামায়াত জোটের অন্যতম মুখ এনসিপির নাহিদ ইসলাম বলেছে যে এবার যদি মাঠে নামি তবে শেষ পর্যন্ত আমরা মাঠ থেকে ফিরব না। তবে এবার সবকিছু সংস্কার করে বা সবকিছু ঠিক না করে তারা ঘরে ফিরবে না। এবং তিনি এটাও বলেছেন যে তিনিই থাকবেন এবার সামনের সারি, অর্থাৎ সরকার যদি গুলিও চালায় তাকে দিয়েই শুরু করতে হবে। এখন এখানে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে যা প্রমাণ করে যে জামায়াতের আন্দোলন সফল হতে যাচ্ছে। প্রথমত, বিএনপির অন্যতম শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদের ভূমিকা। অনেকেই তাকে বর্তমান প্রেক্ষাপটে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বা ছায়া প্রধানমন্ত্রী হিসেবেও আখ্যা দিচ্ছেন। এখানে তারেক রহমান যেন অনেকটা শোপিস বা পুতুলের মতো হয়ে আছেন। সংসদ নেতার যে বক্তব্য দেওয়ার কথা সেটা তারেক রহমান দিচ্ছেন না, সেটা দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলেছেন যে গুম, মানবাধিকার এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশগুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আরও ভালো আইন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে যেসব অধ্যাদেশ জারি করেছিল সেগুলো নিয়ে বিরোধী দলগুলো রাজনীতি করতে চাইছে। আর সেই রাজনীতির চাপে পিষ্ট হয়েই বিএনপি নেতারা বলছেন যে তারা আরও ভালো আইন করবেন। এর মানে হলো সংসদে জামায়াত যা দাবি করছে বিএনপি ঠিক সেটাই করতে যাচ্ছে। কিন্তু এখানে একটা কথা পরিষ্কার বলে রাখা দরকার। বিএনপি যদি মনে করে যে আরও ভালো আইন করব, এই কথা বলে শুধু তাল বাহানা করবে, পুরো জাতিকে ঘোরাবে বা প্রতারণা করবে, তাহলে সেটা আর সম্ভব হবে না। ভালো আইন করবেন, করে দেখান। গুম অধ্যাদেশ আরও ভালোভাবে করে দেখান। বিচার বিভাগ পৃথকীকরণ আরও কার্যকরভাবে করে দেখান। আলাদা সচিবালয় করুন। উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য আলাদা নীতিমালা তৈরি করুন। যার যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা বিচারক নিয়োগ দেয়া, এসব তো আর চলতে পারে না। এগুলো আপনাদের করে দেখাতে হবে এবং বিএনপি এটা করতে বাধ্য হবে। বিএনপি যদি শুধু বলে করব করব আর বাস্তবে না করে, তবে এই আন্দোলন থামবে না। জামায়াত জোট স্পষ্ট জানিয়ে দিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। এই আন্দোলন চলতে থাকবে এবং বিএনপি তা সামাল দিতে পারবে না। এবার আসা যাক দ্বিতীয় খবরে। দ্বিতীয় খবরটি আসছে চিফ হুইপ নুরুল ইসলামের কাছ থেকে। নুরুল ইসলাম মানুষ হিসেবে বেশ মজার, তার সেন্স অফ হিউমার ভালো এবং তাকে বেশ সরল মনের মানুষ বলেই মনে হয়। মাঝে মাঝে বিএনপি মার্কা অপরাজনীতি করতে গেলে তার নিজের মুখেই হাসি চলে আসে। তিনি হয়তো নিজে থেকে উল্টাপাল্টা কাজ খুব একটা করতে পারেন না, কিন্তু মাঝখানে একদিন জামায়াতের ৭১-এর অবস্থান নিয়ে খোঁচা দিতে গিয়ে তিনি প্রমাণ করেছেন যে ওই ধরনের রাজনীতি তিনি খুব একটা ভালো পারেন না। সেখানে তাকে একটু বোকা বোকাই লাগছিল। আসলে ধান্দাবাজি রাজনীতি সবাই পারে না। আওয়ামী লীগ যেটা পারত সেটা বিএনপি চাইলেও পারবে না। চিফ হুইপ নুরুল ইসলাম রোববার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের ৪র্থ তলায় স্পিকারের কক্ষে
নবনির্বাচিত 2 সংসদ সদস্যের শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বাতিল হওয়া 16টি অধ্যাদেশ পরবর্তীতে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। খেয়াল করে দেখুন, সালাউদ্দিন আহমেদের কথার সঙ্গে চিফ হুইপের কথা কিন্তু হুবহু মিল আছে। এর মানে হলো সংসদীয় বিল আকারে কিছু পরিমার্জন করে ওই বাতিল হওয়া অধ্যাদেশগুলো আবার আনা হবে। এখন আমাদের সবচেয়ে সিরিয়াস প্রশ্ন হলো, জুলাই সনদের পর যে গুম অধ্যাদেশ বাতিল করা হলো, আলাদা বিচার বিভাগীয় সচিবালয় অধ্যাদেশ বাতিল হলো, ব্যাংক রেগুলেশনস অধ্যাদেশ বাতিল করা হলো, এগুলো কেন বাতিল করা হয়েছিল? বিএনপি এই বাতিলের পক্ষে কোনো যুক্তি দিতে পারেনি, তারা জাস্ট বাতিল করে দিয়েছে। সিভিল সোসাইটির অনেকেই এখন প্রশ্ন তুলেছিলেন, এটা কি মগের মূল্য পেয়ে গেছেন? যে অধ্যাদেশ মন চাইলো পাশ করালেন, আর যেটা মন চাইলো সংশোধন করে দিলেন বা বাতিল করে দিলেন। এই মগের মূল্য তো আর চলতে দেওয়া যায় না। যেহেতু বিএনপি এই বাতিলের কোনো যুক্তি দিতে পারেনি এবং চুপচাপ ছিল, তাই খুব শিগগিরই তাদের এটা মেকআপ করতে হবে। তাছাড়া তাদের হাতে আর কোনো বিকল্প নেই, নইলে তারা ক্ষমতায় টিকতেই পারবে না। চিফ হুইপ বলছেন, বিএনপি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায়। যদি সত্যি তাই চান, তাহলে ওই বাতিল করা অধ্যাদেশগুলো বিল আকারে পাশ করে দেখান। মানবাধিকার অধ্যাদেশ পাশ করুন, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ করে দেখান। যদি এটা করতে না পারেন, তবে আপনাদের ক্ষমতা টিকবে না, আপনাদের বিচারকদেরও দেশ ছেড়েই পালাতে হবে। আপনারা যদি শপথবদ্ধ রাজনীতিকদের বিচারক বানান, তবে তারা সবাই একসাথে আপনাদের ছেড়ে পালাবে। সব কথার শেষ কথা হলো, জামায়াত জোট যেভাবে মাত্র 2 মাসের মধ্যে বিএনপিকে অনেকটা চাপে ফেলে দিয়েছে এবং জাতিকে দেখাতে সক্ষম হয়েছে যে বিএনপি বিশ্বাসঘাতক বা প্রতারক হতে পারে, এই অভিযোগের ভার সহ্য করে দেশ পরিচালনা করা বিএনপির পক্ষে সম্ভব নয়। তাই বাধ্য হয়েই তাদের পিছু হটতে হচ্ছে। জামায়াতকে তাদের আন্দোলন চালিয়ে যেতে হবে এবং বিএনপির কোনো আশ্বাসে বিশ্বাস করা যাবে না। যেদিন তারা সংসদে দাবিগুলো পাশ করাবে, কেবল সেদিনই আন্দোলন থামবে, তার 1 সেকেন্ড আগেও না। ঘুরে ফিরে আসল সত্য এটাই যে জামায়াতের রাজপথের আন্দোলনের ফলে সৃষ্ট চাপের কাছে পিষ্ট হয়ে বিএনপি সংসদে জামায়াতের দাবি পূরণ করতে বাধ্য হবে। কারণ রাজনীতির একটা অলিখিত নিয়মই হলো, আন্দোলন হয় রাজপথে আর দাবি মানতে হয় সংসদে। এবারও ঠিক সেটাই ঘটতে যাচ্ছে। দর্শক, আজকের এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের রাজনীতির প্রতিটি বাঁক বদলে দেওয়ার খবর এবং এরকম সহজ সরল ও নির্ভুল বিশ্লেষণ নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও নতুন তথ্য নিয়ে আসতে উৎসাহিত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।